বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সাথে পশ্চিমের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কার কথাও জানিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গে বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বৃহস্পতিবার এবং শুক্রবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে। একটি ঘূর্ণাবর্ত রয়েছে মধ্যপ্রদেশ ও বাংলাদেশের উপর। 16 এপ্রিল নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর পশ্চিম ভারতে। একটি অক্ষরেখা রাজস্থান থেকে গালফ অফ মান্নার পর্যন্ত বিস্তৃত, যেটি মধ্যপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ুর উপর দিয়ে গেছে। মধ্যপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত আরও একটি অক্ষরেখা যেটি ঝাড়খণ্ডের উপর দিয়ে এসেছে। মঙ্গলবারে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির চলবে কলকাতা সহ সব জেলাতেই। বুধবার ঝড় বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে, ঝড়ের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলাতে। বৃহস্পতিবার ও শুক্রবার বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে। বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে দু এক পশলা কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই। 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। এরপরেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে, তবে তার প্রভাব অনেকটা কমবে। আগামী কয়েকদিনে তাপমাত্রার খুব একটা বড়সড় পরিবর্তন নেই। ঝড় বৃষ্টি হলে তাপমাত্রা সামান্য কমবে, আবার রোদ উঠলে তাপমাত্রা বাড়বে। বুধবার ফের উত্তরবঙ্গে বৃষ্টির সতর্কতা। বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনা বাড়বে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতে। দার্জিলিং থেকে মালদা সব জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। বুধবার এবং বৃহস্পতিবার উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। শুক্রবার থেকে ঝড় বৃষ্টির পরিমাণ কমবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। আজ কলকাতায় ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে কলকাতায়, সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। সকালে আকাশ পরিষ্কার ছিল, বেলায় আংশিক মেঘলা ছিল। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় রোদ চললে অস্বস্তি বাড়ছে। বিকেল বা রাতের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে কলকাতায়। তাপমাত্রার বড়সড় পরিবর্তন লক্ষ্য করা যাবে না শহর কলকাতায়। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা 24 ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.7 ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা 45 থেকে 91%। এর সাথেই দর্শক বন্ধুরা নজর রাখবো আজকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে কেমন হতে চলেছে আবহাওয়া, কোন কোন জেলাগুলিতে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা, এই নিয়ে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর থেকে আইএমডি এবং কি জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া দপ্তর। সম্পূর্ণ যে আপডেট উইন্ডির পেজ এবং আইএমডি বিএমডির সব যে আপডেট, সেই আপডেট আপনাদের জানিয়ে দেবো, তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা চলে এসেছি আইএমডির পেজে। আইএমডির আমরা রয়েছে এই যে আজকে 15 তারিখের আবহাওয়া নিয়ে কি জানিয়েছে আইএমডি, চলুন দেখে নেব। দেখুন, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ 3 জেলা বাদে অর্থাৎ কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই 3 জেলা বাদে আজ সব জেলাতেই ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে। জলপাইগুড়ি থেকে শুরু করে দার্জিলিং থেকে শুরু করে উত্তরবঙ্গের একদম আমাদের পশ্চিমবঙ্গের নিচের দিকে অর্থাৎ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এইদিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর সব জায়গাতেই ইয়েলো অ্যালার্ট। কি বলছে ইয়েলো অ্যালার্ট মানে ঝড় বৃষ্টির সম্ভাবনা সব জায়গাতেই রয়েছে আর হালকা মাঝারি বৃষ্টি চলতে পারে। এটাই কিন্তু আজকের আবহাওয়ার আপডেট রয়েছে। আগামীকালের জন্য কি বলছে চলুন দেখে নেবো। আগামীকাল যদি আমরা এখানে চলে আসি তাহলে আগামীকালের জন্য কি আপডেট দেওয়া রয়েছে একবার দেখুন। আগামীকাল অর্থাৎ কালকে যে দিনের কথা বলা হচ্ছে আগামীকাল, দেখুন আজকে আগামীকাল হচ্ছে 16 তারিখ। 16 তারিখের জন্য যে আপডেটটা দেওয়া হয়েছে সেটা আমরা আপনাদের সাথে শেয়ার করব। দেখুন আগামীকালও কিন্তু এই যে আলিপুরদুয়ার, কোচবিহার এবং কালিম্পং বাদে বাকি সব জেলাগুলিতে ইয়েলো অ্যালার্ট জারি রয়েছে। সবকটা জেলাতেই বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এটা হচ্ছে আগামীকাল অর্থাৎ বুধবার চলে গেল। তারপরের দিন চলে আসবো আমরা আজকে। তারপরের দিনের জন্য কি বলছে আবহাওয়া দপ্তর সেটা দেখে নেবো। দেখুন পরের দিন হচ্ছে 17 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার। বৃহস্পতিবারের জন্য কিন্তু দেখা যাচ্ছে যে 17 তারিখ বৃহস্পতিবার দিন কিন্তু ইয়েলো অ্যালার্ট রয়েছে কিছু জেলায়, আর কিছু জেলায় রয়েছে অরেঞ্জ অ্যালার্ট। এটা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। আর উত্তরবঙ্গের ক্ষেত্রে সবকটি জেলাতেই দেখতে পাচ্ছেন আবহাওয়া হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তো কোন কোন জেলাগুলিতে হলুদ সতর্কতা আর কোন কোন জেলাগুলিতে কমলা সতর্কতা দেখে নেব। দেখুন অরেঞ্জ অ্যালার্ট রয়েছে হচ্ছে মুর্শিদাবাদ, বীরভূম, এদিকে চলে এসেছি। বীরভূমের পরে চলে আসছি হচ্ছে আমাদের পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর 24 পরগনা, এইসব জেলাগুলিতে বৃহস্পতিবার দিন কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা সবচাইতে বেশি রয়েছে। মানে ইয়েলো অ্যালার্ট মানে হচ্ছে সম্ভাবনা রয়েছে কিন্তু কম, তবে কমলা সতর্কতা মানে তার থেকে একটু উঁচুতে রয়েছে, অর্থাৎ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। আর বাকি সব জেলাগুলিতে দেখুন দক্ষিণবঙ্গের ইয়েলো অ্যালার্ট জারি করা রয়েছে। কোন কোন জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা রয়েছে সেটা দেখিয়ে দিলাম আপনাদের। পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব বর্ধমান, এদিকে মুর্শিদাবাদ, এদিকে নদিয়া আর উত্তর ২৪ পরগনা আর নদিয়াতে। ঠিক আছে? এই সব জেলাগুলিতেই কিন্তু কমলা সতর্কতা রয়েছে। বাকি সব জেলাগুলিতে বৃহস্পতিবার দিনের জন্য জারি করা হয়েছে হলুদ সতর্কতা। এর সাথেই আমরা নজর রাখবো হচ্ছে ১৮ তারিখের দিকে। ১৮ তারিখ অর্থাৎ শুক্রবার। শুক্রবার দিন কোন কোন জেলায় কিরকম থাকছে আবহাওয়া, কি বলছে আবহাওয়া দপ্তর দেখুন। শুক্রবার ১৮ তারিখ আবহাওয়া দপ্তরের থেকে যে আপডেট এই মুহূর্তে দেওয়া রয়েছে সেটা হচ্ছে উত্তরবঙ্গের এই কটি জেলার মধ্যে, উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে কিছু জেলায় রয়েছে ইয়েলো অ্যালার্ট, কিছু জেলায় রয়েছে গ্রিন অ্যালার্ট। গ্রিন অ্যালার্ট মানে হচ্ছে কোনো রকম ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। কোন কোন জেলাগুলিতে নেই? দক্ষিণ দিনাজপুর, এদিকের উত্তর দিনাজপুর, আর এদিকে রয়েছে কোচবিহার, আর এদিকে আলিপুরদুয়ার। এইসব জেলাগুলিতে ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই শুক্রবার। আর বাকি জেলাগুলি যেমন জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পংয়ে ঝড় বৃষ্টি হতে পারে। আর হতে পারে মালদাতে। এটা কিন্তু শুক্রবারের আপডেট দিয়েছে। বাকি শুক্রবারের জন্য দক্ষিণবঙ্গের যে আপডেট দিয়েছে, দেখুন দক্ষিণবঙ্গের সব জেলাতে ইয়েলো অ্যালার্ট রয়েছে। ৩ জেলাতে রয়েছে অরেঞ্জ অ্যালার্ট অর্থাৎ কমলা সতর্কতা। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর আর ঝাড়গ্রাম। এই ৩ জেলাতে শুক্রবার দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। বাকি জেলাগুলিতে যেরকমটা আজকে রয়েছে সেরকমটা শুক্রবারও রয়েছে। দেখুন ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে। এর জন্য আমি আলাদা করে আর কোনো জেলার নাম নিচ্ছি না। সব জেলা আপনারা দেখতে পাচ্ছেন। আর এবার আমি চলে আসছি আগামী দিন অর্থাৎ শনিবার দিন। শনিবার দিনের জন্য কি আপডেট দিয়েছে আবহাওয়া দপ্তর দেখে নেব। শনিবার দিন অর্থাৎ ১৯ তারিখ ২০২৫। এখানে কি বলেছে দেখুন, উত্তরবঙ্গের সব জেলাতেই রয়েছে শনিবার দিন বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই, তাই গ্রিন রয়েছে। আর দক্ষিণবঙ্গের কিছু জেলায় ইয়েলো অ্যালার্ট, কিছু জেলায় গ্রিন, অর্থাৎ কিছু জেলায় বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে, তাই জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কোন কোন জেলা সেগুলো দক্ষিণবঙ্গের দেখুন, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এদিকে বাঁকুড়া আর পুরুলিয়া। এই কটা জেলায় কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। এটারই আপডেট দিয়েছে। এর সাথেই আমরা এরপরে নজর রাখবো বাংলাদেশের আবহাওয়ার দিকে। বাংলাদেশের আবহাওয়ার সম্পর্কে যেটা কি আপডেট দিয়েছে সেটা আমরা এইখানের মধ্যে যে লেখাটা উঠছে সেই লেখাটার দিকে লক্ষ্য রাখলেই আমরা দেখতে পারবো। দেখুন এখানে লিখেছে আজকের ১৫ এপ্রিল ২০২৫ চট্টগ্রাম, সিলেট বিভাগের কিছু কিছু এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের ২-১ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো, বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। এটার আপডেট দিয়েছে আবহাওয়া দপ্তর বাংলাদেশের। এর সাথে আমরা নজর রাখবো আমাদের যে বাংলাদেশের অন্যান্য যে আপডেটগুলি রয়েছে, মানে আগামীকাল থেকে শুরু করে যেসব আপডেট দেওয়া হয়েছে, আগামীকাল কেমন থাকবে আবহাওয়া, কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই যে আপডেটটা রয়েছে বাংলাদেশের সেটা দেখে নেব। দেখুন বাংলাদেশের আপনি দেখতে পাচ্ছেন এই যে ১৫ তারিখ ১৫/৪/২০২৫ সকাল ৯টা থেকে যে আপডেটটা দেওয়া হয়েছে সেই আপডেটটাই আপনাদের সাথে এখন আমি শেয়ার করতে চলেছি। দেখুন আমরা এখন যদি একটু জুম ইন করে নিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে, দেখতে সুবিধা হবে। দেখুন এখানে আমি রয়েছি আবহাওয়া দপ্তরের পেজে। এবার এখানে কি বলছে একবার লাইন কেটে দেখে নিই। লঘুচাপের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগর কি লিখেছে তারপরে বঙ্গোপসাগর, আচ্ছা এতটুকু দেওয়া রয়েছে, সাগর কি দেখা থাক। দেখুন বঙ্গোপসাগরে অবস্থান করছে। ঠিক আছে, কি বলছে আমি আবার পড়ে দিচ্ছি। দেখুন লঘুচাপের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন বিস্তৃত এলাকায় বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আচ্ছা বৃষ্টিপাত সম্বন্ধে যেটা বলেছিলাম, বৃষ্টিপাত সম্বন্ধে দেখুন এখানে কিন্তু একইভাবে যেটা আপনাদের পড়ালাম একটু আগে সেটাই কিন্তু এখানে লিখেছে। চট্টগ্রাম, সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের ২-১ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো, বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই হলো বৃষ্টিপাতের সম্বন্ধে বলেছে। এবার তাপপ্রবাহ নিয়ে কি বলেছে দেখুন, বাংলাদেশের সন্দ্বীপ ও সীতাকুণ্ড অঞ্চল সহ ঢাকা, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, মাদারীপুর, মৌলভীবাজার, রাঙামাটি, কুমিল্লা,
চাঁদপুর, ফেনী, খুলনা, বাগেরহাট এবং পটুয়াখালী জেলাসমূহের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গায় প্রশমিত হতে পারে। এছাড়া তাপমাত্রা কিরকম থাকবে দেখুন, তাপমাত্রা নিয়ে কি লিখেছে দেখে নিন। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এটা ছিল হচ্ছে টোটাল আপডেট আজকের এই মুহূর্তের। আর আমি আগামীকালের বিষয় নিয়ে আর বলছি না, কারণ এখানে আপনারা দেখলে চাইলে দেখতে পারেন, কারণ আগামীকালও আমি আপনাদের আপডেট দেবো আগামীকাল কেমন হতে পারে। তবুও 16 তারিখ অর্থাৎ আগামীকালের দিনটা একটুখানি বলে দিই, তাহলে আপনাদের জন্য একটুখানি সুবিধা হতে পারে। দেখুন আগামীকাল 16 তারিখ নিয়ে কি বলেছে আবহাওয়া দপ্তর। এখানে কিন্তু লেখা রয়েছে দেখুন, খুলনা, চট্টগ্রাম, সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ এবং বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো এবং বজ্রবৃষ্টি হতে পারে। এটা হয়ে গেল ওদিকের বৃষ্টিপাতের আপডেট দিয়েছে আগামীকালের। সারা দেশে দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তৃতীয় দিন মানে এটা তৃতীয় দিনেরটা পড়ে দেবো, কি বলছেন দর্শক বন্ধুরা? তৃতীয় দিনেরটা 17 তারিখেরটাও বলে দিই। আগামীকাল অর্থাৎ গেল হচ্ছে বুধবার 17 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার। বৃহস্পতিবার কেমন থাকবে রাজ্যের আবহাওয়া? চলুন পড়ে নেওয়া যাক। গোটা বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে দেখে নেওয়া যাক। দেখুন বাংলাদেশে যেটা বলছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো, বৃষ্টি এবং বজ্র বৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। হয়ে গেল এটা শুক্রবারের সরি বুধ বৃহস্পতিবারের আবহাওয়ার আপডেট। এবার শুক্রবারের আবহাওয়ার আপডেটও এখানে লেখা রয়েছে, তো চলুন এটাও বলে দিই। আম, এখানে বলা রয়েছে দেখুন, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো, বজ্রবৃষ্টি হতে পারে। এটা হচ্ছে গেল গিয়ে বৃষ্টিপাতের আবহাওয়ার আপডেট। আর তাপমাত্রা সারা দেশে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। চলে গেল বৃহস্পতিবারের পর শুক্রবারের আপডেট। এবার শনিবারের জন্য কি আবহাওয়ার আপডেট দেওয়া রয়েছে দেখুন। 19 তারিখ অর্থাৎ শনিবার কি বলেছে। 19 তারিখ শনিবার কি কি হতে পারে দেখে নেওয়া যাক। বৃষ্টি হতে পারে রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল বিভাগের অনেক জায়গা এবং রংপুর, চট্টগ্রাম, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ ও বৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। এই সময়ের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে এবং তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। হয়ে গেল বাংলাদেশের আবহাওয়ার আপডেট। এবার চলে আসবো এর সাথে আমরা কোথায় না চলে আসবো বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্বন্ধে কি বলেছে, কোথায় কোথায় কোন কোন জেলায় বাংলাদেশে এবং পশ্চিমবঙ্গের কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে। আপনারা টাইমটা দেখে নিন। এটা কিন্তু আমি যে টাইমটা দেখাচ্ছি সেটা হচ্ছে 16 তারিখ বুধবার। আর দুপুর 2টোর যে আপডেট সেটা আপনাদের দেখাচ্ছি। বুধবার দিন দুপুরবেলা কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর, চলুন ওটাই দেখবো। তবে তার আগে আপনাদের দেখিয়ে দিই, জুম ইন করে সবার প্রথমে দেখিয়ে দিই যে দুপুর 2টোর মধ্যে 16 তারিখ অর্থাৎ আগামীকাল কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে উইন্ডি। দেখুন চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, আরামবাগ, কলকাতা, কোলাঘাট, হলদিয়া, খড়গপুর, জলেশ্বর, বালাসোর, বাড়িপাড়া, চুকলিয়া, এদিকে বাদাম পাহাড়, এদিকে হচ্ছে বাহালদা, এদিকে হচ্ছে তুরুম তুরুমুঙ্গা, গঙ্গাসাগর, এদিকে হলদিবাড়ি, এদিকে হচ্ছে শ্যামনগর, সাতক্ষীরা, যশোর, খুলনা, বাড়িয়া এইসব জায়গায়, পিরোজপুর, দেখতে পাচ্ছেন এইসব জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিরকম বৃষ্টিপাত হবে? হালকা মাঝারি বৃষ্টিপাত হবে, খুব বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। দেখতে পাচ্ছেন হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকটায় হালকা বৃষ্টি বেশি হতে পারে, যেখানে 12 থেকে 13 মিলিমিটার দেখাচ্ছে ভারী বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। চলুন এই জায়গাটা আপনাদের অবশ্যই জানতে ইচ্ছা করছে যে কোন জায়গাটা এটা। এটা হচ্ছে যেটা হচ্ছে ভদ্রক, এটা উড়িষ্যার দিকে হচ্ছে। দেখুন ভদ্রক, বালাসোর, এদিকে ভুবন, প্রদীপ, এদিকে হচ্ছে ভুবনেশ্বর, এটা হচ্ছে খুনতুনি, নরসিংহপুর, আঙ্গুল, ঠিক আছে। এইসব জেলাগুলিতে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে, হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আর যদি আমরা বাংলাদেশের দিকে চলে যাই, দুপুরের মধ্যে বাংলাদেশের দিকে দেখুন রেড রয়েছে, দেখতে পাচ্ছেন অনেক জায়গায়। এইসব জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখুন 20 মিলিমিটার অবধি কালকে উইন্ডি বলছে বৃষ্টিপাত হতে পারে দুপুরের মধ্যে। কোন কোন জেলাগুলিতে বাংলাদেশের, চলুন একবার কোন কোন জায়গাগুলিতে একবার দেখে নেবো সেসব জায়গার নাম।
তো এখানে সবার আগে দেখে নিই যেটা উঠেছে উদয়পুর, কুমিল্লা, এটা হচ্ছে বেরহাম কি ব্রাহ্মণপাড়া, ব্রাহ্মণপাড়া, এটা হচ্ছে আগরতলা, আমবাসা, শিলাচর বাজার, এটা হচ্ছে কি মগিয়াবাড়ি, আচ্ছা হোমনা, এদিকে দেখুন নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, আর হচ্ছে মুন্সিগঞ্জ, হাজীগঞ্জ, কি এটা দেখুন এটা হাজীগঞ্জ, লক্ষ্মম, বেলোনিয়া, ঢাকা, ধামারি, কাপাসিয়া, দোহার, শিলচর, মাদারীপুর, ফরিদপুর, মুকসুদপুর, ওটা হচ্ছে নগরপুর, এটা হচ্ছে শিলবালিয়া, ঠিক আছে, খোয়া, আমাবাসা, শিলাচর বাজার, এইসব জায়গায় ভারী বৃষ্টিপাতের কত মিলিমিটার অবধি বৃষ্টিপাত হবে দেখে নিন। এইসব জায়গাগুলিতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা যেখানে দেখাচ্ছে খুব বেশি এবং ভারী বৃষ্টিপাত হবে, দেখুন 25 মিলিমিটার অবধি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এতটুকু আপডেট আপনাদের দিলাম। ভিডিওটা কেমন লাগলো জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার জেলার নাম ভিডিওর কমেন্টস বক্সে কমেন্টস করবেন। চলুন দেখে নেব আগামীকালের ভিডিওর আপডেট আগামীকালের ভিডিওতে। তো আজকের মতো এখানেই জানাচ্ছি নমস্কার, ধন্যবাদ। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।